चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्त वृंदा। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौर भक्त वृंदा। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 करो बसन भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवती शतवृतं ब्रह्मगोपालवेशम् तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये। मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरि भक्ति पराजे च हरिनाम परायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः। नमो धर्माय महते नमो कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्षे सनातनं नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ
অভীষ্ট পূরণ দুর্গমে পথিমেন্ধস্য স্খলোৎপাদগতের মোহ সকৃপা যষ্ঠিদানেন সন্ত সন্ত্যবলম বনম। আনন্দ বৃন্দাবন নাম ধিয়া চম্পো ইমাং কৃষ্ণ চরিত্র চিত্রা মনো বিনোদায় রসগ্রহাণা চক্রে সমোদায় চ কর্ণপুরঃ কলিযুগ পাবনাবতার প্রেম পুরুষোত্তম শ্রী শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদবর্য মহাকবি শ্রীল কর্ণপুর তিনি তার আনন্দ বৃন্দাবন চম্পু গ্রন্থের প্রারম্ভে আর কারণটি উল্লেখ করছেন এই গ্রন্থ রচনা। আনন্দ বৃন্দাবন নাম ধ্যেয়াম চম্পুমিমাং কৃষ্ণ চরিত্র চিত্রাং মনো বিনোদায় রসগ্রহাণাম চক্রে সমোদায় চ কর্ণপুরঃ ইমাং কৃষ্ণ চরিত্র চিত্রাম এই যে শ্রীকৃষ্ণ চরিত্রে চিত্রিত আনন্দ বৃন্দাবন নাম ধ্যেয়াম চম্পুম আনন্দ বৃন্দাবন নামক যে চম্পু আমি রসগ্রহাণাং মনো বিনোদায় যারা রসিক ভক্ত তাদের মনোরঞ্জনের নিমিত্ত আর সমোদায় নিজের আনন্দ বর্ধন এই দুইটি কারণে কর্ণপুর নামেও কবি এই গ্রন্থ রচনা করছে। অহং চক্রে আমি করছি। কাকে বলে চম্পু? চমৎকার করে কাব্যের এমন রস যাকে ব্রহ্মাস্বাদ সহোদর বলা হয়েছে। যখন সামাজিকগণ সাহিত্য উপন্যাস কাব্য অনুশীলন করেন
তখন যে তাদের সত্ত্বগুণ বিভাবিত মনে যে আনন্দের অনুভূতি হয়, সেই আনন্দটাকে ব্রহ্মাস্বাদ সহোদর বলা হয়েছে। ব্রহ্মানন্দের সহোদর সেইটি। তথাপি সেই আনন্দটি সত্য গুণেরই বৃত্তি বিশেষ, ব্রহ্মানন্দ হয় না। সাহিত্য উপন্যাসের অনুশীলনে ব্রহ্মানন্দ লাভ হতে পারে না, অনেকটা ব্রহ্মানন্দের মতো সত্য গুণজাত সুখের অনুভূতি হয়, এইটি তাৎপর্য। এই জন্য অনাদিকাল থেকে ভারতবর্ষে সাহিত্য, নাটক, উপন্যাসের পরম্পরা। সংসার বৃষবৃক্ষস্য দে এব রসবৎ ফলে। সংসার বৃষবৃক্ষে দুইটি রসময় ফল আছে। সংসারকে বলা হচ্ছে বৃষবৃক্ষ, এতে দুটো ফল ফলেছে, অমৃত ফল। একটা হচ্ছে এই কাব্যরস আস্বাদন, আর আরেকটা হচ্ছে সাধু সঙ্গ, সজ্জনগণের সান্নিধ্য। কাব্যামৃত রসাস্বাদ সঙ্গম সুজনৈ সহ। এই কাব্য আবার দুই প্রকার, প্রাকৃত এবং অপ্রাকৃত, জ্বর এবং চির। আমরা যে সমস্ত কাব্য, সাহিত্য, নাটক, নভেল, উপন্যাস পড়েছি, সেইগুলি জড় কাব্য, কিন্তু সাধারণ নয়, সেগুলি অসাধারণ। ওটা কবির ঈশ্বর দত্ত শক্তি। তা না হলে এইভাবে বর্ণনাকে মূর্তিমান করা যায়? মহাশয়, জাগতিক সাহিত্য উপন্যাস পড়তে গিয়ে মানুষ খাওয়া দাওয়া ঘুম ভুলে যায়, রাত ভোর হয়ে যায়। জাগতিক কাব্যেই এত আকর্ষণী শক্তি। আচ্ছা, আর ভগবত বিষয়ক যে সাহিত্য, তাতে কতখানি রস হবে? অতি চমৎকার। কিন্তু চিত্তটি ধীর স্থির শান্ত না হলে সেই রসানুভূতিটা হয় না। সাহিত্যের আনন্দটাও যারা রজতম গুণে আক্রান্ত চিত্ত তারা অনুভব করতে পারে না। জড় সাহিত্যেরই আনন্দ। যাদের চিত্তটা সত্যগুণান্বিত স্থির, তারাই কাব্যরসের আস্বাদন করতে পারে। বর্ণনার কি মাধুর্য! তাহলে অপ্রাকৃত কাব্যে কি হবে? এই জন্য হৃদয় কন্দরে যার ঝরিয়াছে একবার, এই ভক্তি রস কবিতার সুমধুর তার, সে কভু শুনিবে না আর মঞ্জু কুঞ্জে কোকিলার। রসাল মুকুল মূলে অলির ঝঙ্কার, কিন্নরীর কলকণ্ঠ সুধার আধার। হৃদয়ে সরসিতে যার ফুটিয়াছে একবার,
এই ভক্তিরস কবিতার ভাব শতদল, তুচ্ছ করে সেই জন প্রফুল্ল নন্দন বন। বিকশিত মন্দাকিনী কনক কমল, শরতের পরিপূর্ণ সুধাংশু মণ্ডল। এই কবিতার এত মাধুর্য। মহাজনের পদ পদাবলীর তো কথাই নাই, লীলার তো কোনো কথাই নাই। আমাদের সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি মহারাজ 6 মাস ব্রজে থাকতেন, 6 মাস নবদ্বীপে থাকতেন। এই নিয়ম করেছিলেন যতদিন সামর্থ্য ছিল। ওনার শ্রী গুরুপাঠ ছিল বাঁকুড়া জেলার পূর্ণিয়া শ্রীপাঠ। গুরুদেব ছিলেন না, অপ্রকট হয়ে গেছিলেন। গুরুপুত্র ছিলেন ব্রহ্মানন্দ প্রভু। তো যখন যেতেন বাঁকুড়ার পূর্ণিয়া হয়ে যেতেন গুরুপাঠ দর্শন করে। এসেছেন ব্রহ্মানন্দ প্রভু সঙ্গীতজ্ঞ ছিলেন। রাত্রিবেলা প্রসাদ সেবার পর শয়ন কক্ষে বাবাজি মহারাজ আর প্রভু দুইজন। বাবাজি মহারাজও প্রেমিক আর প্রভু অনুভবী। তো উনি বীণাটা নিয়ে রাগ আলাপ করছেন, শ্যাম সুন্দরের অভিসার, রাধারানীর অভিসার গাইছেন। বৃন্দাবনের নিকুঞ্জ মন্দিরে শ্যাম স্বামিনী মিলিত হচ্ছে। মহাজন পদের যে বর্ণনা তাই গাইছেন কালোচিত রাগে। তো একটা কলি ধনী রঙ্গিনী ভোর, ধনী রঙ্গিনী ভোর, ভুল অল শ্যাম বধূ করি ক্রোর। রঙ্গিনী নটিনীর শিরোমণি আজ নটবর শেখর শ্যাম সুন্দরকে বিজন নিকুঞ্জে পেয়ে আত্মহারা হয়ে গেলেন। ভুল অল শ্যাম বধূ করি কোর। পথটা উনি বারবার বারবার ঘোরাচ্ছেন, বারবার বারবার। কি বলে আবৃত্তি, রাগে আবিষ্ট হয়ে পড়েছেন। লীলাটা যেন দর্শন হচ্ছে। প্রেমিকের এমনই হয়, তারা যখন কোন গ্রন্থ পড়েন বা শ্রবণ করেন বা বর্ণনা করেন, তখন তারা সেই বিশুদ্ধ সত্য ভাবোজ্জ্বল চিত্তে লীলাটাকে দেখতে পান, প্রত্যক্ষ হয় সেই লীলা। বিভোর হয়ে গেছে। আর আগাতে পারছেন না। যখন আবেশটা কাটলো তখন দেখছেন ভোর হয়ে গেছে। গৌরীয় বৈষ্ণব জীবন, একে বলে আস্বাদন চমৎকারিতা।
আস্বাদনের ছোট একটা দৃষ্টান্ত। কাব্যরস, অপ্রাকৃত কাব্য কাদের ভালো লাগবে? এই যে কৃষ্ণ চরিত্র চিত্র কাব্য বললেন, যারা রসগ্রাহী রসিক তাদেরই ভালো লাগবে। তাহলে কি করে রসিক হওয়া যায়? এটা কোন রস? জড়রস কি চিদ্রস বা প্রেম রস? রসিক হওয়ার সাধনা দুটোই। এক তো পূর্ব জন্মার্জিত একটা সংস্কার চাই, ওটা না থাকলে অন্তর রসকে গ্রহণ করবে না, স্পর্শ করবে না হৃদয়কে। এই পূর্ব জন্মের সংস্কার আর এই জন্মের রসিক ভক্তের সঙ্গ, এই দুইটি। রসিক ভগত সঙ্গে আমি রহিব পীড়িতি রঙ্গে, ব্রজপুরে বসতি করিয়া। ব্রজেবাস তখনই সুন্দর হবে যখন রসিক ভক্তের সঙ্গ হবে। তাই বলছেন, রসগ্রহানাং মনো বিনোদায়। যারা সারগ্রাহী রসিক তাদের চিত্ত বিনোদনের নিমিত্ত। আমি আশা করি হ্যাঁ, জগতে রসজ্ঞ শ্রোতা খুবই বিরল, কিন্তু বিরল বলে যে নেই তা নয়। তারা আমার এই কাব্যে নিশ্চয়ই আনন্দ পাবেন। এক, কেউ আনন্দ পান বা না পান সেটাও গৌণ, কিন্তু মনো বিনোদায় সমোদায়, নিজের আনন্দ। এই কাব্য আমি নিজের মনোরঞ্জনের জন্য রচনা করছি, সানন্দ লাভের নিমিত্ত। আসলে ভক্তগণ যে বলেন কি লেখেন, তাদের স্বভাব হয়ে যায়। তারা জগতের মান যশ প্রতিষ্ঠা অর্থ সম্মানের নিমিত্ত কখনোই বলেন না, লেখেন না, স্বভাবে দাঁড়িয়ে যায়। না লিখে না বলে থাকতে পারেন না, তাই লেখেন, তাই বলেন। নিজেই বলছি, নিজেই শুনছি। রাধারানী বললেন না, কে আমাকে এই বিরহের বিষম দিনে কৃষ্ণ কথা শোনাবে? সখীরা তো কাঁদছে, তাই আমি নিজেই বলছি আর নিজেই শুনছি। সমোদায়। কাকে চম্পু কাব্য বলে? গদ্য পদ্মময়ী যা সা চম্পুরিত্যভিধীয়তে। গদ্য পদ্মময় কাব্য। গদ্য পদ্ম, গদ্য পদ্ম, একে বলা হয় চম্পু। তো আনন্দ বৃন্দাবন নাম দিলেন কেন? শুনবেন, আনন্দানাং বৃন্দং অবতি পালয়তি তথা ভূতম। আনন্দের বৃন্দ, বহুবচন আছে, আনন্দানাং বৃন্দম। যেখানে বহু বহু আনন্দ রক্ষিত, সেইটি হচ্ছে আনন্দ রূপং বৃন্দাবনম।
নিখিল আনন্দের খনিকে বৃন্দাবন। সেই আনন্দময় বৃন্দাবনের যে মধুর আনন্দের বিচ্ছুরণ বিকিরণ প্রবাহ, এই চম্পুতে তা নিবদ্ধ আছে। বৃন্দাবন সম্বন্ধীয় চারু চিত্রময়ী কাব্য এই চম্পু। বৃন্দাবন সম্বন্ধীয় যে লীলা, তারই চারু চিত্রায়ন এখানে। তাই আনন্দ বৃন্দাবন। কবি বলছেন, হয়তো আপনারা মনে করতে পারেন আমি কাব্য রচনায় অপটু, আমার কবিতা মঞ্জরির সেই রকম সৌরভ হবে না। কিন্তু একটা কথা বলি, যথা তথাস্যু কুসুমানি মালা চিত্রায়তে গুম্ফন কৌশলেন। ফুলগুলি যেমনই হোক, যদি ভালো শিল্পীর হাতে পড়ে তাহলে কি হয়? বললেন গ্রন্থন কৌশলে মালাটা এত সুন্দর হয়। সাধারণ ফুল দিয়ে যারা শিল্পী, ওটা তো 64 কলার একটা কলা, মাল্য গুম্ফন, এমন সুন্দর মালা করে দেবেন, এটাই তো শিল্প। আচ্ছা, সেই ফুলগুলো যদি আবার সুন্দর হয়, রমণীয় গন্ধ বিশিষ্ট হয়, তাহলে মালাটা কেমন হবে? তো হ্যাঁ, আমি অত সুন্দর কৌশল জানি না ঠিকই, কিন্তু যে কুসুমের আমি মালিকা গ্রন্থন করতে যাচ্ছি, সেই কুসুম হচ্ছে শ্রীকৃষ্ণের চরিত্রে, তার লীলা চিত্রে মহা সৌরভময় কৃষ্ণ লীলার চিত্রবর্ণ। এই জন্য এই যে কৃষ্ণ লীলা কুসুম, এই কুসুমের তো তুলনা নেই, এর এমন দিব্য সৌরভ। বৃন্দাবন সম্বন্ধিনী কথা কার না চিত্ত মনকে আকর্ষণ করে। ব্রজলীলার এমনই মাধুর্য, যে ব্রজলীলার বর্ণনা কার চিত্তকে না আকৃষ্ট করে। তাই আশা রাখি যে নিশ্চয়ই এই চম্পু আপনাদের আনন্দপ্রদ হবে। এই সুরভিত সুগন্ধিত মালিকা নিশ্চয়ই আপনারা কণ্ঠে ধারণ করবেন। ভক্তি সূত্রে গ্রন্থি করি লহজীব কণ্ঠে ভরি, দূরে যাবে তাপত্রয় জ্বালা। আরম্ভ করছেন, অস্তি সকল বৈকুণ্ঠ সারম অপি বৈকুণ্ঠ সারম। এই যে ব্রজলীলা, এই ব্রজলীলার মূল নিকেতন কি? যেমন রত্নগুলো থাকে কোথায়? খনিতে, খনিটা আকর। যেমন মুক্তা কোথায় থাকে? সমুদ্রে, তাই সমুদ্রকে বলা হয় রত্নাকর। তেমনি এই যে অপূর্ব কৃষ্ণ লীলা, এই লীলা আছে কোথায়? বলেন বৃন্দাবনে। তাই বৃন্দাবন হচ্ছে নিখিল কৃষ্ণ লীলার আকর। বৃন্দাবনের বর্ণনা দিচ্ছেন। কৃষ্ণ লীলা রত্নের খনিজ স্বরূপ যে শ্রী বৃন্দাবন। অহো অস্তি বর্তমানকালীন ক্রিয়াপদ আছে। বৃন্দাবন নামে এক দিব্য ধাম আছে। কেমন সেই দিব্য ধাম?
বললেন সকল বৈকুণ্ঠ সারম অপি বৈকুণ্ঠ সারম, বহুবচন দিচ্ছেন। নিখিল যে বৈকুণ্ঠ ধাম, মায়ার জগৎ না। মায়ার জগতের কথা ছেড়ে দিন, একটা বৈকুণ্ঠ ধাম নয়, নিখিল বৈকুণ্ঠ ধাম। এ আবার কেমন কথা? কি 50-100টা বৈকুণ্ঠ ধাম আছে? বলেন আছে। বৈকুণ্ঠের অনন্ত প্রকোষ্ঠ, বামন বৈকুণ্ঠ, নৃসিংহ বৈকুণ্ঠ, বরাহ বৈকুণ্ঠ, কূর্ম বৈকুণ্ঠ, তার উপরে যে অযোধ্যা, দ্বারকা, মথুরা, সমগ্র ভগবত ধাম এক জায়গায় করুন। তার নিচে ব্রহ্মলোক, ব্রহ্মানন্দীগণ যেখানে গমন করে, সেই সকল বৈকুণ্ঠ ধামের থেকেও পরম ঐশ্বর্যময়। ব্রজধামের ঐশ্বর্যের কোনো সীমাই নেই। মায়ার জগতের কথা বলছেন না, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যে শোভা সৌন্দর্য, ওগুলোকে ফেলে দিন, ওগুলো তো মাইক। আমরা কাশ্মীরেই যাই, আর হিমালয়েই যাই, আর সুমেরু পর্বতেই যাই, চোখ ভরে যা কিছু দেখি ওগুলি তো মাইক। প্রাকৃতিক যে সুষমা, কিন্তু বৃন্দাবনের যে সৌন্দর্য বা তত্ত্ব, সেটা তো অপ্রাকৃত। তাই বলছেন নিখিল বৈকুণ্ঠ ধামের থেকেও পরম ঐশ্বর্যময়। কেন? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের ধাম, নিজ নিকেতন। তাহলে সেই ধামটাও স্বয়ং হবে। যদি শ্রীকৃষ্ণের থেকেই নিখিল ভগবৎ স্বরূপের প্রকাশ হয়, উনি মূল, তাহলে বৃন্দাবন ধামের থেকেই সকল ধামের প্রকাশ, এটা মানতে হবে। স্বয়ং ধাম বৃন্দাবন। যেমন রাধারানীর থেকে অনন্ত প্রিয়াগণের উৎপত্তি, উমা বলুন, রমা বলুন, ইন্দ্রাণী বলুন, যাই বলুন, কমলা বলুন আর মহিষী বলুন, মূল তো রাধারানী। তাহলে অনন্ত ভগবত ধাম, অযোধ্যা বলুন, দ্বারকা বলুন, মথুরা বলুন, এদের মূল কি? ব্রজধাম। তার থেকে সবার প্রকাশ স্বয়ং ভগবানের নিজ নিকেতন। তাহলে সেটা অনন্ত ঐশ্বর্যময় হবে, বিভু। এই জন্য আবার সর্বোপরি আছে, শ্রেষ্ঠ তো সবার উপরেই থাকবে। সর্বোপরি শ্রী গোকুল ব্রজলোক ধাম, গোকুল বলা হয় সবার উপরে। বৃহৎ ভাগবতামৃত, কেউ গোলক বলেন, কেউ শ্বেতদ্বীপ বলেন, বৃন্দাবন নাম। সর্বগ অনন্ত বিভু কৃষ্ণ তনু সম। ধাম সব জায়গায় যেতে পারেন, এই জন্য সর্বগ অনন্ত বিভু, কোন একটা সীমার মধ্যে আবদ্ধ নয়। সাক্ষাৎ শ্রীকৃষ্ণেরই বিগ্রহ ধাম, সন্দিনী শক্তিময়, কৃষ্ণ তনু সম। উপর্যধ ব্যাপী আছে, নাহিক নিয়ম। উপরেও আছে, নিচেও আছে। ব্রহ্মাণ্ডে প্রকাশ তার কৃষ্ণের ইচ্ছায়। তাহলে ব্রহ্মাণ্ডে কি করে এলেন ধাম? যদি সেই গোলকের মুকুট হবেন গোকুল, তো উনি ব্রহ্মাণ্ডে কি করে এলেন মাইক জগতে?
বললেন কৃষ্ণের ইচ্ছা। এখানে তো প্রকট লীলা করতে হবে, যাতে আমরা ধামে আসতে পারি, ধামের কৃপা লাভ করতে পারি। এই জন্য ধাম ওখানের থেকে কৃপা করে নেমে এসেছে, অপ্রপঞ্চের থেকে প্রপঞ্চে। ব্রহ্মাণ্ডে প্রকাশ তার কৃষ্ণের ইচ্ছা। হয়তো কেউ মনে করতে পারেন আসলে যে বৃন্দাবন ধাম সেটি কি এইটা নাকি? এটা নয়, সেটা আলাদা। বললেন না না, একই স্বরূপ, ওটা এটা এক, নাহি দুই কায়, দুই নয় একই, সেইটাই এইটা। বিশ্বনাথ চক্রবর্তী পাদ বললেন ওই যে সেই শ্রী গোকুল ধাম গোলকের তুঙ্গ শিখরে, তার থেকেও এই ভৌমব্রজের মহিমা আরো বেশি। তাই তো গোপকুমারকে ভৌমব্রজে পাঠিয়ে দিলেন। এখানেই সাধন আর এখানেই সিদ্ধি। সাধনও এখানে, সিদ্ধিও এখানে, ভাবের গোচর সে। সাধনার ভূমি, সিদ্ধিরও ভূমি। তাই ব্রহ্মাণ্ডে প্রকাশ। ওখানে যে ধাম আছে বিশুদ্ধ সত্যের রাজ্যে, সাদার মধ্যে সাদা। শোভা খুব বেশি হয় কি? সাদার ভিতরে যদি সাদা থাকে, আর লাল কালোর ভিতরে যদি সাদা, কেমন মানাবে? একটা লাল নীল পাত্রে হীরকখণ্ড রাখলে কেমন লাগবে? আর একটা কাচের পাত্রে হীরকখণ্ড, ঠিক তেমনি বিশুদ্ধ সত্যের সেই রাজ্যে ধামের তত শোভা না। যতখানি শোভা ধামের এই রজতম গুণময়ী যে সৃষ্টির বুকে এসে। তাই ভৌমব্রজ সেই গোলক শীর্ষ যে গোকুল ধাম তার থেকেও শ্রেষ্ঠ। আর সাধনটা তো এইখানেই হবে। কুজ্জাদ বাসং ব্রজে সদা, যারা রূপানুগ সাধক, রাগানুগা ভক্তির অনুশীলনকারী, গোস্বামী পাদ বললেন তাদেরকে অবশ্য ব্রজবাস করতেই হবে। সদা ব্রজবাসং কুজ্জা। তো ব্রজবাস করব সব সময়ের জন্য মহাশয়? বললেন আপনি কি বলতে চান বুঝতে পেরেছি। যদি সাক্ষাৎ ভাবে করতে না পারেন তাহলে মনসাপি, মনে মনেও বলে করতে হবে যে হ্যাঁ বৃন্দাবনে আছি, সকালবেলা উঠে রাধাকুণ্ড পরিক্রমা করছি, গোবিন্দ গোপীনাথ দর্শন করছি। এইগুলি মনে মনেও চিন্তা করতে হবে, মনসাপি। আর যদি ভাগ্য থাকে তাহলে সাক্ষাৎ ভাবে এসেও করতে হবে। কারণ সাক্ষাতের আস্বাদন এক অভিনব। বলছেন কবি কর্ণপুর, নিখিল বৈকুণ্ঠ ধাম অপেক্ষাও পরম ঐশ্বর্যময়, শ্রেষ্ঠতম। কিন্তু ন বৈকুণ্ঠ সারম। ব্রজধামের যদি এত ঐশ্বর্য হয়, ব্রহ্মা এইখানেরই একটা ছোট্ট প্রদেশের ভিতরে অনন্ত কোটি বৈকুণ্ঠের ঐশ্বর্য দেখলেন। অনন্ত নারায়ণ মূর্তি ভাগবতী আছে। আচ্ছা, যদি এত ঐশ্বর্য হয় বৃন্দাবনে, তাহলে স্থানটা তো মাধুর্য লীলার, মাধুর্যের হানি হবে না? বললেন না, ঐশ্বর্য মাধুর্যকে কি করছে? মাধুর্য ঐশ্বর্যকে ঢাকা দিয়ে রেখেছে।
এই জন্য এখানকার ঐশ্বর্য মাধুর্যের পদানত। যেমন শৈবালে আচ্ছন্ন সরোবর, জল দেখা যাচ্ছে না, শৈবাল, উপরে কচুরিপানা, কিন্তু শৈবাল সরা পরিষ্কার স্বচ্ছ কাক চক্ষু জল। তেমনি এত যে ঐশ্বর্য ব্রজধামের, কিন্তু মাধুর্যের আবরণে ঢাকা, প্রকাশ নেই। কেন? নরলীল, মধুময় নরলীলার ভূমি এটি। বর্তমান কাল প্রয়োগ করে জানাচ্ছেন যে বৃন্দাবন নিত্য বিরাজিত। এই সেই বৃন্দাবন। এই বৃন্দাবন বপ্রভূতেষু অপি নব বপ্রভূতেষু চিন্মহস্সু সমুৎপন্নম। দেখতে মনে হচ্ছে যেন সাধারণ, কিন্তু কোনো প্রাকৃত ক্ষেত্র নয়, প্রচুর চিৎ জ্যোতির্ময় এই ধাম, চিৎ জ্যোতি দিয়ে গড়া, যেন ঘনীভূত ব্রহ্ম চিৎ জ্যোতির দ্বারা বিগঠিত, অনাদি সিদ্ধ, চিরকাল আছে, ব্রহ্মার সৃষ্টি নয়। প্রলয়েও এই ধাম বিলীন হয়ে যাবে না, অকৃত্রিম, অপ্রাকৃত, আনন্দদায়ী, মায়া শক্তির দ্বারা সম্পন্ন নয়। নানা তরুরাজিতে সমাকীর্ণ এই বৃন্দাবন কল্পবৃক্ষ কল্পলতিকায় আচ্ছন্ন। একে কি ব্যাখ্যা করা যায়? এই বৃন্দাবনকে কি মাইক চক্ষুতে দেখা যায়? প্রেমাঞ্জনাচ্ছুরিত ভক্তি বিলোচনে দেখতে হয় এই ধামকে। বচনের অগোচর, অবাঙ্মনসগোচর, বচনের অগোচর বৃন্দাবন লীলাস্থল সপ্রকাশ প্রেমানন্দ ঘন। প্রেমানন্দ ঘনীভূত হয়ে বৃক্ষলতা রূপে বিরাজ করছে এখানে। আকাশ বাতাস জল সব প্রেমানন্দ ঘন। যাহাতে প্রকট সুখ, নাহি জন্ম মৃত্যু দুঃখ। জরা জন্ম মৃত্যু দুঃখ এখানে নেই। কৃষ্ণ লীলামৃত রস অনুক্ষণ। ব্রহ্ম সংহিতা বললেন, শ্রিয়কান্তা কান্ত পরম পুরুষ কল্পতরবদ্রুমা ভূমিশ্চিন্তামণি গণময়ী তোয়ম অমৃতম কথা গানং নাট্যং গমনমপি বংশী প্রিয় সখী চিদানন্দ জ্যোতি পরমমপি তদা সাদ্যমপি চ। যেখানে চিন্তামণিময় ভূমি কল্পতরুর বন, চর্মচক্ষে দেখে তারে প্রপঞ্চের সম, প্রেম নেত্রে দেখে তার স্বরূপ প্রকাশ। গোপ গোপী সঙ্গে যাহা কৃষ্ণের বিলাস। প্রেম হলে এক্ষুনি দেখা যাবে, কিন্তু যতক্ষণ প্রেম না হচ্ছে ততক্ষণ শ্রবণ কীর্তন স্মরণের মধ্যে দিয়ে আস্বাদন করতে হবে সেই ধামকে। তাই তো মহাজন বর্ণনা করেছেন এত প্রাণ ঢেলে। প্রেম না হলে তো আমরা দেখতে পাবো না সেই ধামকে, মানে সেই রূপকে। কিন্তু শ্রবণ কীর্তন স্মরণের মধ্যে দিয়ে তো আস্বাদন করা যাবে সেই ধামকে। অসুবিধা কোথায়? শুনতে বলতে চিন্তা করতে। দিব্যৎ বৃন্দারণ্য কল্পদ্রুমাধব
শ্রীমদ রত্নাগার সিংহাসনস্থ শ্রী শ্রী রাধা শ্রীল গোবিন্দ দেব পৃষ্ঠা লিভি সেব্যমান স্মরামি। এই তো বলছেন স্মরামি, আমি স্মরণ করছি সেই দিব্য বৃন্দাবনকে। সেই দিব্য বৃন্দাবন কল্পতরুর নিম্নে যোগপীঠ মণিমন্দির, সেইখানে বৃন্দাবন পুরন্দর শ্রী গোবিন্দ দেব এবং বৃন্দাবনেশ্বরী শ্রী রাধিকা রত্ন সিংহাসনে বিরাজমান। পৃষ্ঠালিভি সেব্যমানই, পৃষ্ঠ সখীগণ তার সেবা করছে। ঠাকুর মহাশয় এই শ্লোকটিকেই পদে নিয়ে এসেছেন। বৃন্দাবন রম্য স্থান দিব্য চিন্তামণি ধাম, চিন্তামণি ধাম রতন মন্দির মনোহরে আবৃত কালিন্দিনীরে রাজহংস কেলি করে তাহে শোভে কনক কমল। কনক কমলটা কি? যোগপীঠ মণিমন্দির। তার মধ্যে রত্নাসনে বসিয়াছেন দুজনে শ্যাম সঙ্গে সুন্দরী রাধিকা, আর অষ্টদলে প্রধানা নায়িকা। কি রূপ লাবণ্য রাশি অমিয়া পরিছে খসি, হাস্য বিলাস রস কেবল মধুর ভাস। এই তো কনক কেতকী রায় শ্যাম মরকত কাই দরপ দরপ করুচুর, নীল পীত বাসধর গৌরী শ্যাম মনোহর, অন্তরীর ভাবে দুহে লোভা। শীতল কিরণ কর কল্পতরু গুণধর, তরুলতা ছয় ঋতু সেবা। গোবিন্দ আনন্দময় নিকটে বনিতা চয়, অপূর্ব মধুর সেই বিহার। তাই হাস্য পরিহাস সম্ভাষণে নরোত্তম দাসে কয় নিত্য লীলা সুখময়। আমাদের আরাধনা কিন্তু প্রকট লীলার নয়। প্রকট লীলায় তো বিচ্ছেদ আছে, বিরহ আছে। শ্রীকৃষ্ণ 11 বৎসর ব্রজলীলা করলেন, তারপর মথুরায়, তারপরে দ্বারকায়। ব্রজবাসী কান্দেন, বহুদিন বিরহ হলো। যেমন মহাপ্রভু 24 বৎসর নদিয়া লীলা করলেন, সন্ন্যাস নিয়ে নীলাচলে চলে গেলেন। নদিয়া উজাড় হয়ে গেল গৌর বিরহে। গঙ্গা সারা নবদ্বীপকে ভেঙে তছনছ করে ফেললেন, লীলাস্থলী গুলো লুপ্ত হয়ে গেল। এই তো, কিন্তু বললেন আমরা এই প্রকট লীলার আরাধক নই। আমাদের নদিয়া বিহারী, উনি নদিয়া ছেড়ে সন্ন্যাস নিয়ে কোথায় ওই যাননি, নদিয়াই আছেন। নিত্য নদিয়া লীলা চলছে। ওটা তো একটা বিশেষ প্রয়োজনে 3 বাঞ্ছা প্রপূরণের জন্য প্রভু গেলেন, সন্ন্যাস নিলেন। মহাপ্রভুর সন্ন্যাসটা কি? কপট সন্ন্যাস বেশম। 3 বাঞ্ছা প্রপূরণের দ্বারোদ্ঘাটন করলেন কেশব ভারতী। গম্ভীরায় আস্বাদন করলেন সেই কই ছন রাধা প্রেমা, কই ছন মোর মধুরিমা, কই ছন সুখেতি হুব। সন্ন্যাসের দ্বারা একটা আদর্শ দেখালেন। বিনা সর্বত্যাগাৎ ন ভবতি ভজনং ঝসুপতে। প্রাণপতি গোবিন্দের ভজন সর্বত্যাগ ছাড়া হয় না। যে 2 নৌকায় পা দিয়ে চলবো, বিষয় রস আস্বাদন করব আর ভগবত রস আস্বাদন করব,
বললেন ওটা হয় না, কিছু সময় হয়, আগে গিয়ে হয় না। দু নৌকায় পা দেওয়া যায় না, এক নৌকাতেই পা দিতে হয় শেষে। তাই আদর্শ দেখাচ্ছেন। বললেন তো আমি কেন সন্ন্যাস নিলাম? বললেন যে মুকুন্দ সেবায় হয় সংসার তারণ, পরমাত্ম নিষ্ঠা লাগি মাত্র এ বেশ ধারণ। সেই বেশ করিনু এবে বৃন্দাবনে গিয়া, আমি কৃষ্ণ নিষেবন করি নিভৃতে বসিয়া। বৃন্দাবনে যাব, সেখানে নিশ্চিন্তে আমি কৃষ্ণ চিন্তা করব। এই তো মা বাধা দিলেন, তুমি বলো কোথায় থাকবো? বললেন বৎস নীলাচলে থাকো, গৌর দেশ আর নীলাচল বেশি দূর না, আমি তোমার সমাচারটা তো পাবো। কখনো তোমার আগমন হবে গঙ্গা স্নানে, দর্শনটুকু তো পাবো। অভাগিনী জননী শচীদেবীর বাক্যকে শিরোধার্য করে নিলেন প্রভু। কিন্তু এ তো প্রকট লীলার কথা। নিত্য নদিয়া বিহারী কোনদিন নদিয়া ছেড়ে আর যান না, নিত্য নদিয়ায় বিহার করছেন। তেমনি যে নিত্য ব্রজবিহারী, তিনি কি মথুরায় যাবেন কেন? এই জন্য নিত্য লীলায় এই প্রকার সেই সুদূর বিরহ আদি নাই। তবে হ্যাঁ, গৃহে গমনাগমন আছে, ক্ষণিক বিরহ আছে। এই জন্য নিত্য লীলা সুখময় সদাই স্ফুরুক মোর মনে। অভিনব সেই বৃন্দাবন ধাম, নব বৃন্দাবন নবীন তরুগণ, বৃক্ষলতায় ঢাকা, কল্পতরু গুণধর তরুলতা, ছয় ঋতু সেবা। এককালে ষড়ঋতু বিহার করছে। নবীন তরুগণ, নব নব বিকশিত ফুল, নবীন বসন্ত, নবীন মলয়া নীল, চির বসন্তের সাম্রাজ্য। মাতল নব অলিকুল, যাহা অলি উড়ে লাখে লাখে। নবীন রসাল মুকুলে মধুমাতিয়া, নব কোকিল কুল গায়। নব যুবতী গণ চিতমতা ওই, তারা নবরসে কাননে ধায়। নবীন যমুনা, নবীন নবনাগরী, নবনিকুঞ্জ মন্দির, নীতি নীতি নব নব রস। বিদ্যাপতি বর্ণনা করছেন। নবযুবরাজ নবীন নবনাগরী, মিলয়ে নব নব ভাতি। নিত্য নব নব ভাবে তারা মিলিত হচ্ছেন গোবিন্দের সেবার নিমিত্ত। ক্ষণে ক্ষণে নিত্য নূতন নূতন লীলা, মিলয়ে নব নব ভাতি। এই যে রাধাকুণ্ড শ্যামকুণ্ড, এর যে বর্ণনা, আপনারা গোবিন্দ লীলামৃত পড়ুন, বিশ্বনাথ চক্রবর্তী পাদের কৃষ্ণ ভাবনামৃত পড়ুন, অপার আনন্দময় সেই বর্ণনা। মধ্যাহ্ন লীলা, রাধা মাধব প্রত্যহ এই স্থানে মধ্যাহ্নে বিহার করছেন। নিত্য লীলা সুখময়, এই স্থানেই সেই লীলাটা হচ্ছে। আনন্দের অপূর্ব সাম্রাজ্য। শুধু মনটাকে জগতের থেকে সরিয়ে নিয়ে সেই লীলার শ্রবণ কীর্তন এবং স্মরণে মনটাকে নিবিষ্ট করলেই ধীরে ধীরে সেই লীলা রাজ্য সাধকের নয়ন সম্মুখে প্রকাশিত হবে। সেবা করতে করতে, লীলার শ্রবণ কীর্তন স্মরণ করতে করতে যেমন যেমন চিত্তটা শুদ্ধ হবে, তেমন তেমন সেই লীলা সাধকের অন্তর বাহির জুড়ে আর সমুদিত হবে। প্রেমে
সাক্ষাৎ সেই লীলার দর্শন হবে। শেষে এই শরীরটাকে যেমন সাপ করে কি খোসা ছেড়ে আর চলে যায়, এই শরীরটাকে ছেড়ে দিয়ে আনন্দে সেই নিত্য লীলায় প্রবেশ হয়ে যাবে। দেহ হয়ে যাবে ব্রজের রজ, আর প্রাণ হয়ে যাবে, আত্মা হয়ে যাবে ব্রজের ব্রজাঙ্গনা। এই কামনা নীতি নীতি ওই ছন নব নব খেলন বিদ্যাপতি মতিরহু মাতি। বিদ্যাপতি বলছেন আমার মতি সেই লীলায় মেতে যাক, মেতে সেইখানেই ডুবে থাক, হাত যাতে উঠে না আসে সেই লীলার সিন্ধুর থেকে। সেই লীলানুভূতি ছিটে ফোটা লাভ করবার জন্যই বৃন্দাবনে আসা। এখানে এলাম আর খানিকটা হইচই করলাম চলে গেলাম, এই জন্য আসা নয়। সেই লীলা সিন্ধুর এক বিন্দুর স্পর্শ যাতে অন্তরে হয়, এই জন্যই ধামে আসা। ধাম লীলা ভূমি, লীলা ক্ষেত্র। তা না হলে কি প্রয়োজন ধামে আসবার, এত কষ্ট করে, এত ব্যয় করে। কবি কর্ণপুর বর্ণনা করছেন বৃন্দাবনের বৃক্ষলতা সুষমা, 6 ঋতুর বর্ণনা দিচ্ছেন। কেমন দিব্য এখানকার বৃক্ষলতা ভূমি, 6 ঋতু সুষমা কেমন। শ্রী শ্রী রাধা গোপীনাথ জীবন কৃপা হলে আমি কাল আমার এই বিষয়ে আসা বলে আজকে আমাদের শ্রী শ্রী ভাগবতী কথা এইখানে।